হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে কি মেনু হচ্ছে। আজকে করবো, বসেছিল না তো, ব্যস্ত রয়েছে তো খুব, সেজন্য বসে ভালো করে সবজি কাটারও টাইম নেই। আজকে বেশি কিছু করবো না একদমই। আবার বলা ভুল যে আবার বেশি কিছু এরকম, বুঝেছো। উচ্ছেটা ভাজা করবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে। আর লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে রাখতে হবে, এর জন্য ছড়িয়ে রেখেছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি করবো। দেখো চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা ভাবছি। আর এদিকে দেখো কি করেছি, দাদা নিয়ে এসেছি ভোলা মাছ। মাছটা ভেজে রেখেছি। মাছটা যে রান্না হচ্ছে, এদিকে আসো, এদিকে সরে। আজকে ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি। মশলাটা দেখা, এর মধ্যে দেখো পেঁয়াজ দিয়েছি, ধনে জিরে সব গুঁড়ো দিয়ে, রসুন আদা সব পেস্ট করে এইভাবে আজকে ভোলা মাছটা করব। কারা কারা এরকমভাবে ভোলা মাছ খেয়েছে? এরকমভাবে আমি কোনোদিনও ভোলা মাছ খাইনি, আর রান্না তো করিনি আর খাইও নি। ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। এই জন্য আস্তে আস্তে করে ভালো করে কষাচ্ছি। তার মধ্যে ধনে পাতা দেবো। বর্ষাকালে একটু ধনে পাতা দিলে রান্নাটা ভালো হয়। আর এটাকে গরম জল হচ্ছে, স্নানের গরম জল। গিজারে এত মানে আয়রন করেছে না, গিজার থেকে জল পড়ছে না। আর এখন তো গরম জল লাগবে না, এই জন্য গিজারটা ঠিক করছি না, শীতের আগে ঠিক করে নেব। আর মশলা কষাতে থাকলে এত মশলা এখান থেকে ছিটকে গ্যাস থেকে পড়ে। আমার মতো কার কার অভ্যাস আছে এইভাবে রান্না করতে করতে গ্যাস পরিষ্কার করা। এত ব্যস্ত ছিলাম তো সকাল থেকে কোনো ভিডিও বেরোয়নি, ভিডিও করতেও পারিনি। এখন এই ভিডিওটা করছি, খুব দেরি হয়ে গেল। তো এটা কষাবো। আর আমি এদিকে আগে উচ্ছেটা ভালো করে কেটে নিই। উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো। এই পাশটা চলে, উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেবো। না হলে সামনে থেকে করলে ভালো হয়। এবার সামনে আমার একদমই প্র্যাকটিস নেই যে সামনে বসে। তো মেয়েকে বললাম একটুখানি আজকে ভিডিওটা করে দে, কারণ এত ব্যস্ত ভিডিও করার টাইম পাইনি, জানো তো। দেখ সামনে এবার একটু আগে হঠাৎ করে বটিতে পুরো ওই নখটা এই পর্যন্ত কেটে গেল, জানো না তো। মানে তবু ভালো যে রক্ত বেরোয়নি, নখের উপর দিয়ে কাঁচা নখ কেটে গেছে, কিন্তু আমি ভালো করে সাইজ করে নিলাম নখটাকে। কাঁচা নখ তো কাটা যায় না, প্রচণ্ড ব্যথা লাগে। আমাদের রান্না করা হাউস ওয়াইফে ভিডিও ধরে দেওয়ার লোক না থাকলে কি আর ভিডিও পোস্ট করা যায় বলো? খুবই প্রবলেম, এটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে একটু হাতের কাজ করি তো, সেলাই করি, এর জন্য বেশি টাইম পায় না। না হলে সেলাইটা না করতে হলে তাহলে আবার এতদিন যেমন অতটা অসুবিধা হতো না, সেলাই করতাম, সেই সময়টা ভিডিও করতে পারতাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানে করছি। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।